হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 5 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই একের দাগে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে বলে অপশান এ অশ্ব অক্ষাংশ। পরের প্রশ্ন কি আছে? স্থলবায়ুর তীব্রতা বাড়ে অপশান সি ভোরবেলায়। পরের প্রশ্ন কি আছে? লা প্লাটা নদী অববাহিকার সমভূমিকে বলা হয় পম্পাস। উত্তর হবে কি অপশান বি। পরের প্রশ্ন কি আছে? প্যাটাগোনিয়া মরুভূমি সৃষ্টির কারণ অপশান এ সমুদ্র থেকে দূরত্ব। পরের প্রশ্ন কি আছে? দক্ষিণ আমেরিকা মহাদেশের মিশ্র বনভূমির অন্তর্গত জলবায়ু হলো অপশান বি শীতল সামুদ্রিক। পরের প্রশ্ন কি আছে? পম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসল অপশান ডি গম। চলো এবারে দেখে নিই দুইয়ের দাগে। নিচের বিবৃতিগুলির পাশে শুদ্ধ ও অশুদ্ধ লেখো। চাঁদ ও সূর্যের চারপাশে বলয়াকারে মেঘ হলো স্ট্যাটাস, এটা হবে ভুল। পরের প্রশ্ন কি আছে? লরেন্সীয় উচ্চভূমি হলো সিল্ট মালভূমি, এটা হবে ঠিক। প্রশ্ন কি আছে? হুরন ও ইরি হ্রদের মধ্যবর্তী নায়াগ্রা জলপ্রপাত, এটা হবে ভুল। চলো এবারে দেখে নিই দুইয়ের বি। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ তাপমাত্রায় বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, এটা হবে শিশিরাঙ্ক। পরের প্রশ্ন কি আছে? ক্যালিফোর্নিয়া উপকূলভাগের অধিক ঠান্ডার কারণ ড্যাশ। উত্তর হবে কি প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া স্রোত। পরের প্রশ্ন কি আছে? জলবায়ুগত কারণে উত্তর আমেরিকার অধিকাংশ জায়গায় ড্যাশ উদ্ভিদের অরণ্য দেখা যায়। উত্তর হবে কি সরল বর্গীয়। চলো এবার দেখে নিই দুইয়ের সি। নিচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও। সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালাকে কি বলে? উত্তর হবে কি কর্ডিলেরা। পরের প্রশ্ন কি আছে? কানাডীয় সিল্ট অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কি? উত্তর হবে কি সরলবর্গীয় বৃক্ষ, যেমন পাইন, ফার ইত্যাদি। পরের প্রশ্ন কি আছে? উদ্ভিদ উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী সংকীর্ণ ভূখণ্ডের নাম কি? উত্তর হবে কি পানামা যোজক। কি হবে? পানামা যোজক। পরের প্রশ্ন কি আছে? উত্তর আমেরিকার লরেন্সীয় জলবায়ু অঞ্চলের শরৎকালকে কি বলে? উত্তর হবে কি ইন্ডিয়ান সামার। চলো এবার দেখে নিই দুইয়ের ডি। বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। এস্টেনসিয়া, এটা হবে কি পশুচারণ ভূমি। কর্ডোবা, এটা হবে কি দুগ্ধ শিল্প কেন্দ্র। অ্যাক্রন, এটা হবে রবার রাজধানী। ডেট্রয়েট, এটা হবে ময়দা শিল্প কেন্দ্র। চলো এবার দেখে নিই তিনের দাগে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ঘূর্ণবাদের চোখ কি? দেখে নাও উত্তরটা তোমরা। ঘূর্ণবাদের চক্ষু, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। ভালো করে একটু দেখে নাও। এবার সেইটুকু। পরের প্রশ্ন কি আছে? স্লিট কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। স্লিট বা বরফপত্র, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? ঝোপ তুন্দ্রা কি? দেখে নাও উত্তরটা তোমরা। ঝোপ তুন্দ্রা উত্তর আমেরিকার উত্তরাংশে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে স্বল্পস্থায়ী গ্রীষ্মকালে বরফ গলে গেলে বরফমুক্ত স্থানে উইলো, বার্চ, জুনিপার প্রভৃতি গাছের ঝোপ দেখা যায়, এদের ঝোপ তুন্দ্রা বলে। পরের প্রশ্ন কি আছে? মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত? দেখে নাও উত্তরটা তোমরা। উত্তর আমেরিকার মধ্যভাগের পর্বতশ্রেণীর সর্ব দক্ষিণে ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভেদার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। চলো এবার দেখিনি চারের দাগে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয়? দেখে নাও উত্তরটা তোমরা। বৃষ্টিচ্ছায় অঞ্চল, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য লেখো। না উত্তরটা তোমরা। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য। পরের প্রশ্ন কি আছে? পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এইটুকু। পরের প্রশ্ন কি আছে? সমুদ্র স্রোত ও বায়ুপ্রবাহ কিভাবে দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যতা সৃষ্টি করেছে?
দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। ভালো করে একটু দেখে নাও। এইটুকু। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।